হাসিনা বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন সার্জিস আলম। শুনুন সার্জিস আলম কি বলে। রেডি আছেন সবাই? শুরু করবো। যে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী আপনারা এত বিরক্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচারে আজকে এই মামলার ১৯তম সাক্ষী হিসাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন সাক্ষ্য প্রদান করতে। উনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন, সাক্ষ্য প্রদান চলমান আছে এবং আগামী সপ্তাহের একই সময়ে উনি ওনার বাকি অংশ সাক্ষ্য প্রদান করবেন। উনি ওনার সাক্ষ্যে ট্রাইব্যুনালের সামনে বলেছেন এই জুলাই গণ অভ্যুত্থান চলাকালে উনি কিভাবে এই আন্দোলনটা অংশগ্রহণ করেছেন, কিভাবে পরিকল্পনা করেছেন, ওনার আন্দোলনরত অবস্থায় উনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন, গ্রেফতার থাকা অবস্থায় ওনার উপরে নির্যাতন করা হয়েছে, ওনাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, ওনার ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে এবং উনি ৫ তারিখ চাংখারপুল এলাকায় নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। উনার চোখের সামনে কয়েকজন ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে, এই বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন এবং ৫ তারিখের পরে কিভাবে উনি এই বিজয় দেখলেন, বিশেষ করে ৪ তারিখ রাতে মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ তারিখ থেকে একদিন পিছিয়ে ৫ তারিখে আনার যে ঘোষণা উনি নিজে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, এই সকল বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন। উনি আজকে এখন আপনাদের সামনে নিজের মুখে বলবেন যে উনি ট্রাইব্যুনালে কি সাক্ষ্য প্রদান করেছেন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মাননীয় উপদেষ্টা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল এলাকায় ৫ই আগস্ট ৬ জনকে হত্যা করার যে মামলা, সেই মামলায় আমি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম এবং জুলাই গণ অভ্যুত্থানের যে সূত্রপাত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরো আন্দোলনের ধারা বর্ণনা দিয়েছি, কীভাবে এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায়, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাঁকগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা, কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট, আমাদেরকে গুম করে নিয়ে